আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। অনেকদিন পরে। যাই হোক, আজকে হচ্ছে বের হয়েছি রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে। আহ, আন্দোলন এবং সব কিছু মিলিয়ে আসলে রাস্তাঘাটের অবস্থা খুবই বাজে। তো আজকে আর কোনো উপায়ন্ত না পেয়ে আজকে আসলে মেট্রো দিয়েই যাওয়ার চিন্তাভাবনা আছে। তো এত দিন হয়ে গেছে মেট্রো হয়েছে, কিন্তু আমি আসলে মেট্রোতে যাই নাই কখনো। আজকে যাব। তো আমার সাথে আপনারাও চলেন। তো এই যে আমি চলে আসছি মেট্রোতে যাওয়ার উদ্দেশ্যে যেহেতু রওনা হয়েছি, তো কোনো দিকে না তাকিয়ে চলে আসছি শেওড়াপাড়া হয়ে মেট্রো স্টেশনে। তো দেখা যাক আমার মেট্রো সফর কেমন হয়, কতটুকু ক্যাপচার করতে পারি, কারণ আমি যে টাইমে আসলে বের হয়েছি এই টাইমে আসলে সম্পূর্ণভাবে একটা পিক আওয়ার, সবাই অফিসের জন্য বের হয়েছে। তো ভেতরে কতটুকু আমি আসলে ক্যাপচার করতে পারবো আমি জানি না, কিন্তু দেখা যাক কতটুকু কি ক্যাপচার করতে পারি। আর হ্যাঁ, এই ভিডিওটা আসলে তখন করা যেদিন হচ্ছে আসলে গ্যাঞ্জামের কারণে মেট্রোটা বন্ধ হয়ে গেল। অনেকটা মেট্রোর ভেতরে যে ভাঙচুর হয়েছিল আন্দোলনের সময়, এটা ঠিক ওই সময়কারই ভিডিও, কারণ ওই দিনই আমি ফার্স্ট টাইম মেট্রোতে উঠেছি। আর আমার লাক এতই খারাপ, যেদিন মেট্রোতে উঠেছি সেই দিনে মেট্রো বন্ধ হয়ে গেল। তো এই যে আমি আমার অল কাজ কমপ্লিট করে মেট্রোর স্টেশনে ওয়েট করতেছি। আসলে মেট্রোর ভেতরটাও খুবই সুন্দর, আলাদা আলাদাভাবে হচ্ছে করা আছে। এই যে এই পাশটাতে আপনারা দেখতেই পাচ্ছেন, সব ছেলেরা হচ্ছে এখানে ওয়েট করতেছে। আর একটা সাইড হচ্ছে সম্পূর্ণভাবে মেয়েদের জন্য। আমি মাঝখান থেকে আসলে ভিডিও করেছি যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন কত মানুষের ভিড়। তখন বাজে সকাল 9:30। এরকম একটা সময়ে মেট্রোতে কী পরিমাণ ভিড় ছিল। আর এই যে দেখেন ট্রেনগুলো কিভাবে এসে থামে আর কিভাবে সেটার ভেতরে হচ্ছে মানুষগুলো ঢুকতেছে। যাই হোক, আমার উচিত ছিল মেট্রোতে আরও আগে ওঠা, কিন্তু আসলে আমি সব কিছু মিলিয়ে আসলে কোনো কারণে, যে কোনো কারণেই হোক, ওঠা হয় নাই। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন। তো এইখানে হচ্ছে আমি শেওড়াপাড়া থেকে উঠেছি, আমি নামবো হচ্ছে ফার্মগেট অথবা কারণ বাজার, যে কোনো একটা সাইডে। তো দেখা যাক কতক্ষণের মধ্যে আমার ট্রেন আসে। তো এখানে হচ্ছে আমি দাঁড়িয়ে ওয়েট করতেছি, ওইভাবে আসলে ক্যাপচার যে করবো আরও সুন্দর করে, সাথে ক্যামেরাম্যান না থাকলে যেটা হয় আর কি। আর এমন একটা পিক আওয়ারে গিয়েছি যে চারপাশ যে একদম ভেতর থেকে ক্যাপচার করব, ওইটা আসলে হয়ে ওঠে নাই। আমারও অফিসে যাওয়ার একটা তাড়া ছিল, ঠিক টাইমে অফিসে যেতে হবে। তো সব কিছু মিলিয়ে ওইভাবে ক্যাপচার করতে পারি নাই। অ্যান্ড দেখতেই পাচ্ছেন চলে আসছে আরও একটা ট্রেন। তো এখন এটাতে হয়তো বা উঠতে পারবো। তো দেখা যাক আহ, উঠতে পারি কিনা। হ্যাঁ, ফাইনালি আমি সেটাতে উঠেছিলাম, এবং এত বেশি ভিড় ছিল, এত বেশি ভিড় ছিল, যার কারণে হচ্ছে আমি কোনোভাবেই ভেতরে থেকে কিছুই ক্যাপচার করতে পারি নাই। আর খুব ইজি একটা ওয়েতে 10 থেকে 15 মিনিট সময়ের মধ্যে আমি চলে আসছি। আমি নেমেছি হচ্ছে ফার্মগেটেরটায়। তো ফার্মগেটে নেমেছি, দেখতেই পাচ্ছেন বের হওয়ার সময়টা। তো এখান থেকেই নামছিলাম। তো ওভারঅল সব কিছু মিলে মেট্রোটা আমি বলবো যে হ্যাঁ, জার্নি কষ্ট বা জ্যামের কষ্টটা অনেকটা স্বস্তির করে দিচ্ছে আসলে। জেনুইনলি মানে সময় অনেক কম লাগে জ্যামে বসে থাকার পরে। একটা গন্তব্যে পৌঁছাতে যে সময়টা লাগে সেই সময়টা অনেকটা সাশ্রয় হয়। এজন্য অবশ্যই আমি বলবো মেট্রো রেল অবশ্যই ভালো, স্বাচ্ছন্দ্যময় একটা জার্নি।